মালয়েশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত একটি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের মুসলিম অধ্যুষিত এবং সবুজ পাহাড়ে ঘেরা দেশ মালয়েশিয়া। বহু জাতি এবং বহু ধর্মের অনুসারীর দেশ হিসেবে খ্যাতি রয়েছে এই দেশটির। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের ধনী দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এটি। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও ব্রুনাই। এই দেশটিতে রয়েছে বিশ্বের তৃতীয় স্থান দখল করে থাকা বিল্ডিং এবং বিশ্বের সবথেকে উঁচু যমজ বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ার। আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। মালয়েশিয়ার সরকারি নাম ফেডারেশন অফ মালয়েশিয়া। এই দেশটির নীতিবাক্য হলো বার্সাকিউটু বারকামা মুতু। এটি মালয় ভাষায় বলা হয়ে থাকে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একতাই বল। এই দেশটি মূলত 3টি ইউনাইটেড স্টেট এবং 13টি রাজ্য নিয়ে গঠিত। এই দেশটিকে 2টি অংশে বিভক্ত করেছে দক্ষিণ চীন সাগর। এই দেশটির সাথে সীমানা রয়েছে 6টি দেশের, যার মধ্যে 3টি স্থল সীমানা এবং 3টি জল সীমানা। স্থল বিশিষ্ট দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের সাথে সীমানা রয়েছে 595 কিলোমিটার, ইন্দোনেশিয়ার সাথে রয়েছে 1881 কিলোমিটার এবং ব্রুনাইয়ের সাথে সীমান্ত রয়েছে 266 কিলোমিটার। জলসীমানাবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ফিলিপিন্স। জলসীমানা অনেক সময় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে এক্সিস্ট করে, যার ফলে আমি এই সীমানাগুলোকে নির্দিষ্টভাবে উল্লেখ করলাম না। যাই হোক, প্রাগৈতিহাসিক যুগ হতে মালয়েশিয়া জনবসতির প্রমাণ মেলে। এই ভূমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির হতে হাত বদল হয়েছে, যথাক্রমে পর্তুগিজ, ডাচ এবং সর্বশেষ ইংরেজদের হাতে শাসিত হয়েছে। এই দেশটিতে ইসলাম প্রবেশ করেছে 13 শতকে। চতুর্দশ শতকের প্রথম দিকে মালয় উপদ্বীপে রমরমা বাণিজ্য শুরু হয়। এরপর 17 শতকের দিকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করে। মালয়েশিয়া সম্পূর্ণরূপে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় 1819 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মালয় উপত্যকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে এখানকার জনগণের মাঝে একটি স্বাধীন মনোভাব জাগ্রত হয়েছিল, যার ফলে 1946 সালে 1 এপ্রিল মালয় ইউনিয়ন গঠিত হয়, যার ফলে স্থানীয় বাসিন্দারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করে, যার ফলে 31 আগস্ট 1957 সালে তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রব মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করে। মালয়েশিয়ার মোট আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার বা 1,27,724 বর্গ মাইল। আয়তনের দিক থেকে মালয়েশিয়া বিশ্বের 67তম বৃহত্তম রাষ্ট্র। 2020 সালের একটি আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 2,83,34,135 জন। উক্ত হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ঘনত্ব 92 জন। মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর। এই শহরটি দেশটির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মূল কেন্দ্র। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে অর্থনৈতিক এবং সার্বিক উন্নয়নকৃত শহরগুলোর মধ্যে এই শহরটি একটি। এই শহরটিতে রয়েছে উচ্চতার দিক থেকে বিশ্বের 3য় স্থান দখলকারী বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ার। শুধু তাই নয়, এখন পর্যন্ত এই বিল্ডিংটি বিশ্বের উচ্চতম যমজ বিল্ডিং। এই বিল্ডিংটি 1998 থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তকমা ধরে রেখেছিল। এরপর সর্বপ্রথম পেট্রোনাসকে ছাড়িয়ে যায় তাইওয়ানের তাইপে 101 নামে একটি বিল্ডিং। এরপর সকল উচ্চতাকে ছাড়িয়ে বিশ্বে এখন পর্যন্ত সবথেকে উঁচু বিল্ডিংয়ের তকমা ধরে রেখেছে দুবাইয়ের বুর্জ খলিফা। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি মাক্সিস এবং তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল এই ভবনটি। এই ভবনটি নির্মাণে মোট খরচ হয়েছিল 1.6 বিলিয়ন মার্কিন ডলার। যাই হোক, সব মিলিয়ে কুয়ালালামপুর শহরটি একটি অত্যন্ত জনবহুল, তাই এখানকার ব্যস্ততা কমাতে পুত্রজয়াকে মালয়েশিয়ার ফেডারেল রাজধানী ঘোষণা করা হয়েছে। তবে দেশ পরিচালনার সকল কার্যক্রম কুয়ালালামপুরে সম্পন্ন হয়ে থাকে। মালয়েশিয়া দেশটিকে দক্ষিণ চীন সাগর 64.37 কিলোমিটার দূরত্বে 2টি অংশে বিভক্ত করে রেখেছে। পূর্ব মালয়েশিয়া রয়েছে 2টি রাজ্য এবং একটি ফেডারেল এরিয়া, এবং পশ্চিম মালয়েশিয়া রয়েছে 11টি রাজ্য এবং একটি ফেডারেল এরিয়া। মালয়েশিয়ার সরকারি ভাষা মালয়। দেশটির বেশিরভাগ মানুষই এই ভাষায় কথা বলে থাকে। শুরুতেই দেশটির কথা বলেছিলাম যে এই দেশটি বহু জাতি এবং বহু ধার্মিক একটি দেশ। দেশটির প্রায় 61.3% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, 19.8% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, 9.2% মানুষ খ্রিস্টান, 6.3% মানুষ হিন্দু, 1.3% মানুষ কিছু চীনা ধর্মে বিশ্বাসী এবং 2.1% মানুষ আরও কিছু অন্যান্য ধর্মে বিশ্বাসী। মালয়েশিয়ার আবহাওয়া অনেকটা উষ্ণ এবং আর্দ্র। দেশটির তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। দেশটি বিভিন্ন জাতি এবং সংস্কৃতিতে সমৃদ্ধশালী হলেও দেশটির সংস্কৃতিতে পাওয়া যায় মুসলিম সংস্কৃতির ছোঁয়া। এক কথায় বলতে গেলে বলতে হবে সাংস্কৃতিক সকল ধাপের সাথে ইসলামিক মিলবন্ধন রেখেছে এই জাতি। মালয়েশিয়ার খাবার দাবারের কথা বলতে গেলে বলতে হবে মালয়েশিয়ার সবথেকে জনপ্রিয় খাবার নাসি লমক। এই খাবারটি দেশটির ন্যাশনাল খাবার এবং সবথেকে জনপ্রিয় খাবারও এটি। এই খাবারটি ডিশ হিসেবে থাকে ডিম, ভাত, ঝোল মুরগি, নারকেলের কারি এবং ছোট মাছের ফ্রাই। এই খাবারটি দেশটির ছোট বড় সকল রেস্টুরেন্টে পাওয়া যায়।
এই দেশটির স্বাস্থ্যখাত অনেকটা উন্নত। দেশটির মানুষের গড় আয়ু ৭৪.১ বছর। আমাদের দেশ হতে মালয়েশিয়া অনেক রেমিটেন্স যোদ্ধা থাকে, যাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি ডেডিকেটেড করছি। মালয়েশিয়ার শিক্ষাখাত অনেকটা উন্নত। দেশটি সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকে। 2018-এর একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মোট সাক্ষরতার হার 94.85%। মালয়েশিয়ার অর্থনীতি একটি রাষ্ট্রকেন্দ্রিক অর্থনীতি। দেশটির মূলত একটি শিল্পোন্নত দেশ। দেশটির অর্থনীতিতে মূল ভূমিকা রাখে ম্যানুফ্যাকচারিং, ইনক্লুডিং ইলেকট্রনিক্স এবং পাশাপাশি কৃষি এবং পর্যটন। 2020 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মোট জিডিপি 336.33 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 10,192 মার্কিন ডলার। মালয়েশিয়ার মুদ্রার নাম মালয়েশিয়ান রিঙ্গিত। 22 সেপ্টেম্বর 2021 অনুযায়ী এক মালয়েশিয়ান রিঙ্গিত সমান 20.38 টাকা এবং 0.24 মার্কিন ডলার। বলে রাখা ভালো যে মুদ্রার মান সর্বদা পরিবর্তনশীল। মালয়েশিয়ার ডায়ালিং কোড +60 এবং দেশটির ইন্টারনেট ব্রাউজিং TLD.my। এই দেশটিতে রয়েছে বিশ্বের সবথেকে পুরনো রাবার গাছ। এই দেশটির অনেকটা অংশ জুড়ে রয়েছে বর্নিও দ্বীপপুঞ্জ। এই দ্বীপটি গ্রিনল্যান্ড, নিউগিনির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপটির মোট আয়তন 7,48,168 বর্গ কিলোমিটার। এই দ্বীপটির মালিকানা রয়েছে 3টি দেশের, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছে, যার 73% মূলত ইন্দোনেশিয়ার দখলে। এই দ্বীপটির পর বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ হল মাদাগাস্কার। এই দ্বীপটিতে রয়েছে এমন সব প্রাণী যার 90% পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই দেশটি বিশ্বের প্রথম দেশ যে কিনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হচ্ছে। এই ভিডিওটি সম্পর্কে জানতে পারেন আই বাটনে দেয়া লিঙ্ক, ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেয়া লিঙ্ক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।